2 কিলোমিটারের ছোট্ট দেশ এই মোনাকো, ধনীদের আড্ডাখানা। এত ছোট দেশে এত ধনীরা কি করে, সবাই কেন আসতে চায়, কি আছে দেখার মতো, আমরা কিভাবে আসলাম এই ছোট্ট দেশে, কি করছি এখানে, কিভাবে থাকলাম, কি করলাম, সবকিছু দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। চলো। আসসালামু আলাইকুম। আজকে আমাদের ট্যুরের দ্বিতীয় দিন। আমরা যাচ্ছি মোনাকোতে, আরেকটা দেশে, যেটা পৃথিবীর ক্ষুদ্রতম দেশ হিসেবে পরিচিত এবং ধনী দেশ। আর কি 2 কিলোমিটারের দেশ। চলেন যাই, ওখান থেকে শুরু হবে আরেকটা ব্লগ এবং আমাদের নতুন আরেকটা দেশ ভ্রমণ হবে। নতুন আরেকটা দেশ আজকে আমাদের ভ্রমণ হবে। ওকে, লেটস গো। ট্রেন স্টেশন থেকেই শুরু হলো আমাদের মোনাকোর যাত্রা। এখন আমরা বেরিয়ে পড়ব মোনাকো সিটি ভ্রমণের উদ্দেশ্যে। এখনও আমরা ট্রেন স্টেশনের ভেতরেই আছি, যেটা অনেকটা উঁচুতে। নেমে পড়লাম মোনাকো পুরো শহরটা দেখার একটা আশা নিয়ে। বের হয়েই যেই জিনিসটা সবচেয়ে আকর্ষণ করেছে সেটা হলো উঁচু এবং আঁকাবাঁকা রাস্তা। কারণ পাহাড়ি এই দেশটাতে আপনি কোথাও সমতল ভূমি পাবেন কিনা আমার জানা নেই। আমরা কিন্তু অনেকটা উঁচু থেকে নিচের দিকে নামছি। যদি আপনার কাছে মোনাকো একটা অ্যাপ থাকে যেটা আপনি ডাউনলোড করে নিতে পারেন, সেটা থাকলে খুব সহজেই আপনি রাস্তাঘাট চিনে নিতে পারবেন এবং বাস ইউজ করতে পারবেন। ট্রাম আছে কি না আমার জানা নেই এই শহরটাতে। আমরা কিন্তু ঘুরতে ঘুরতে চলে আসছি অনেক সুন্দর একটা জায়গায়। ছোট্ট একটা দেশ, এটা দেখার জন্য অনেক দিনের প্রয়োজন হয় না। আপনি চেষ্টা করলেই মাত্র একদিনের ট্যুরে পুরো দেশটা ভ্রমণ করতে পারবেন। আমরা কিন্তু একদিনে মোনাকোতে ছিলাম এবং একদিনে পুরো দেশটা আমরা ঘুরে দেখছি। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং যে একদিনে আপনি একটা দেশ ঘুরে ফেলতে পারছেন, তাই না? জি, মজার বিষয়। হ্যাঁ, এটাই মজার বিষয়। তো চলেন কিভাবে আসবেন শুরু করা যাক। আমরা প্রথমে ঘুরতে গিয়েছি নিসে। নিস শহর থেকে মোনাকোতে যেতে আমাদের সময় লেগেছে মাত্র 25 মিনিট, যেটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় যে 25 মিনিটে আপনি অন্য একটা দেশে চলে যেতে পারছেন। আমরা ইউজ করেছি ট্রেন। আপনারা চাইলে ইউজ করতে পারবেন বাস অথবা ট্রেন, কিন্তু প্লেন ইউজ করতে পারবেন না। কেন পারবেন না? এখানে আসলে এত ছোট্ট একটা দেশ, এখানে ওদের এয়ারপোর্টের জায়গা নাই। ওরা এয়ারপোর্ট ইউজ করে আছে ফ্রান্সের এয়ারপোর্ট ইউজ করে, এবং এখানে ল্যাঙ্গুয়েজ অবশ্যই ফ্রেঞ্চ এন্ড ইংলিশ। ইংলিশও চলে খুব ভালোই। তো এখানে আপনারা আগে থেকে বুকিং দিয়ে যে কোনো একটা হোটেল কিন্তু নিতেই পারেন যদি আপনারা থাকার উদ্দেশ্যে আসেন। যে কোনো আপনাদের কমফোর্ট জোন থেকে এয়ারবিএনবিও আছে অথবা booking.com। কিন্তু আমরা থাকিনি, আমরা একদম ডে ট্যুর করেছি। আমরা সকালবেলায় চলে এসেছি, সন্ধ্যাবেলায় রিটার্ন হয়ে গিয়েছি। এবং আপনারা যদি নিসে ঘুরতে আসেন তাহলে মোনাকো মাস্ট ভিজিট করবেন। এটা খুবই সুন্দর একটা দেশ এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। সেই জন্যই হয়তো বা কত সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেক বেশি সুন্দর। এই জাহাজগুলো আমি শুনেছি প্রাইভেট। হ্যাঁ, প্রাইভেট আছে এখানে, কিছু কিছু ভাড়াও পাওয়া যায়, রেন্ট পাওয়া যায়। আবার এই জাহাজগুলো করেই ধনীরা কিন্তু তাদের অন্যান্য দেশ থেকে এখানে আসে, এনজয় করে, ঘুরে ফিরে আবার চলেও যায়, যেটা খুবই ইন্টারেস্টিং। যেমনটা আমরা করেছি। যদিও আমরা বেশি ধনী না, সেই জন্য আমরা ট্রেন দিয়ে এসে এনজয় করে চলে গিয়েছি। যারা বেশি ধনী, সামনে দেখা যাচ্ছে, এখান থেকে আমরা এই যে এসে উঠবো। এখান থেকে আমরা এখন বোট ট্যুর দিব। দিয়ে 80 ইউরো দিয়ে 3 জন যাব, বড়দের 30 ইউরো করে, আর ছোট রুহির হলো 20 ইউরো 1 আওয়ারের জন্য। এই যে আমরা যাবো। চলো 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 আমরা যাবো এখন। ওই যে আমাদের জন্য ওয়েট করতেছে, আমরা একদম মানে লাস্টে এসেছি, তো আমাদের জন্য অপেক্ষায় আছে তারা। আমরা যাই। সে বড় যে আমরা বোট ট্যুরে যাচ্ছি এখন। ইয়াও 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 ইয়াও। ওয়াও, পানির কালার, ও মাই গড, সুবহানাল্লাহ। আমি আর রুহি কিন্তু চলে এসেছি এই যে রাহাকে নিয়ে। রুহির বাবা আসতেছে এবং একজন কিন্তু হেল্প করে দিল, যেহেতু স্টলার নিয়ে আমরা উঠেছি। তো অলরেডি সব সিট বুক হয়ে গেছে, কারণ আমরা একদম লাস্টের যাত্রী ছিলাম। ওঠা মাত্রই কিন্তু ভ্রমণটা শুরু হয়ে গেল, বোট ভ্রমণ, তাই না? এত সুন্দর, মানে মন ছুঁয়ে গেল, আর এত সুন্দর বাতাস, অনেক সুন্দর। চলেন একটু উপভোগ করি। Good vibes only till the day I die.
কিছু একটা বলো তো না। রাহায় যে ঘুমায় যাচ্ছে, এখনই ঘুমাই যাবে। আমাদের এই ট্যুরটা ছিল 1 ঘন্টার জন্য। পুরো 1 ঘন্টায় আমরা পুরো মোনাকো সিটি দেশ দেখে ফেললাম, তাই না? হ্যাঁ, যেটা কিন্তু খুবই মজা। যারা গরমের সময় আসবেন অবশ্যই চেষ্টা করবেন বোট ভ্রমণ করার, অনেকটাই আরাম পাবেন। এত সুন্দর ঠান্ডা বাতাস, খুবই ভাল লাগবে। আর বসে বসে এনজয় করতে পারবেন। হেঁটে হেঁটে এনজয় করার থেকে এভাবে বোট ভ্রমণ করাটা আমার কাছে বেশি সুবিধা মনে হচ্ছে। তো রুহির বাবা কিন্তু অনেক বেশি এক্সাইটেড ছিল, আর আমি আর রাহা কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, একদমই তাই। সে বসে বসে অনেক কিছু বয়ান দিচ্ছিল, যেটা রোদের মধ্যেও এত ঠান্ডা বাতাস যে সে বাইরে বসে আছে এবং খুব চিল করছিল। তার অনেক বেশি আনন্দ হচ্ছে, যেটা আমার ভাল লাগে। আর সে খুবই ভ্রমণ প্রিয় মানুষ, তাই তার সাথে থেকে থেকে আস্তে আস্তে আসলে আমরাও ভ্রমণ প্রিয় হয়ে যাচ্ছি। বিশেষ করে এই অংশটা এত সুন্দর, সমুদ্রের মধ্যে পাহাড়, ওয়াও অসাধারণ। এটা মানে না দেখলে মিস হয়ে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনেক বেশি সুন্দর। রুহিও গরমে মনে হয় টায়ার্ড হয়ে যাচ্ছে একটু একটু করে। আর এগুলো আসলে এমন সুন্দর দৃশ্য যে দেখতে হলে দেখতেই মন চায় সারা দিন ধরে দেখি। 1 ঘন্টায় দেখা শেষ হবে না। আমার কাছে মনে হলো 1 ঘন্টায় কম হয়ে গেছে। আপনারা যখন আমার কাছে আসবেন, মনে হলো 1 ঘন্টা 10 মিনিট শেষ। হ্যাঁ, আপনারা যখন ভ্রমণ করবেন মনে হবে যেন খুব কম হয়ে গেল। তো ভালো লাগবে, অনেক সুন্দর লাগবে। তো এই সুন্দর আল্লাহর সৃষ্টি, এত সুন্দর দৃশ্য উপভোগ করতে হলে মোনাকোতে তো আসতেই হবে। আমরা কিন্তু নিচ থেকে এসেছি, আর নিচ থেকে মাত্র 20 মিনিট পর পরই মোনাকোর জন্য বাস পেয়ে যাবেন, ট্রেন পেয়ে যাবেন, যে কোনো কিছু ধরে জাস্ট চলে আসবেন। তবে মোনাকো থেকে নিচ সিটিতে থাকা ভালো, কারণ ওখানে কস্টিং কম এবং নিচও অনেক বেশি সুন্দর। মানে আপনি একসাথে সুন্দর করে প্ল্যান করে যদি বের হন, নিচে থাকবেন, মোনাকো ঘুরবেন, মিলিয়ে খুব সুন্দর একটা অনেক টুরিস্ট দেখছি ট্যুর যে হয়ে যাবে। নিচ থেকে এরা মোনাকোতে ঘুরতে আসছে। হ্যাঁ, আমরাও তো ডে ট্যুর আর কি। যেমন আমরাও আসলাম ডে ট্যুর। সকালে বের হবেন, সারাদিন মোনাকোয় থাকবেন, একটু কিছু খাবেন, ঘুরবেন, তারপর চলে যেতে পারবেন। আর এখানেও কিন্তু হালাল ফুড পাওয়া যাবে, কোনোই সমস্যা নেই। কাবাবের দোকানগুলো অ্যাভেলেবেল থাকে। সাধারণ একটা view। বোট শেষে আমরা বেরিয়ে পড়লাম আরেকটা সুন্দর জায়গায়, যেখানে কিন্তু বিশ্বের সবচেয়ে দামি দামি গাড়ি দেখা যায়। আর গাড়ি দেখার জন্য মানুষজন এমন ভিড় করেছে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আর একটু উপর থেকে খুব সুন্দর দেখা যায়, তাই আমরা উপরে যাচ্ছি। এই যে আমাদের সুপারম্যান রাহাকে টেনে নিয়ে যাচ্ছি স্ট্রলার সহ, যেটা কিন্তু সত্যি ইন্টারেস্টিং। তো দেখেন এখান থেকে ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। তারপরে এই যে আমরা এখানে একটু দাঁড়ালাম, পুরো সিটিটা অনেক বেশি সুন্দর দেখা যায়। সবাই দেখছে গাড়ির আনাগোনা, দেখেন। এই সেই বিখ্যাত জায়গা মোনাকোর। এখানে বিশ্বের সব দামি দামি গাড়ি এখানে দেখা যায়। কি না এখানে সব আছে। হয়তোবা মানুষ তার স্বপ্নের গাড়ির সাথে একটু ছবি তুলছে, একটু ভিডিও করছে। এখানে এত সুন্দর সুন্দর গাড়ি, যারা গাড়ি পছন্দ করে তাদের জন্য হতে পারে একটা স্বর্গরাজ্য। ঠিক আছে কোনা? হ্যাঁ, অনেক বেশি সুন্দর। তো চলো এখান থেকে এখন আমরা চলে যাই আরেকটা ধনীর রাজ্যে। এত বেশি সুন্দর এই সিটিটা, খুবই ভালো লাগছে দেখতে। আর এই যে এটা হলো সেই জায়গা, বিশ্বের সবচেয়ে বড় বড় নামি দামি ব্র্যান্ড। আর ব্র্যান্ডগুলোর বিল্ডিংগুলো দেখেছো? সুন্দর সুন্দর বিল্ডিং, লুই ভিটন, গুচি সব আছে এখানে। যদি টাকা থাকে সব কিনে নিয়ে যাবেন আপনারা, এনজয় করবেন। তো
তো খুবই ভালো এখন আমাদের ফেরার সময়, আমরা যাওয়ার সময় বাস নিয়েছি, ট্রেনটা আর বুক করিনি, আমরা বাসে করেই ফিরছি। আর দেখতে দেখতে যাচ্ছি আরেকবার মোনাকোর এই সুন্দর দৃশ্য। জানি না আর কখনো আসা হবে কি না। অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, অবশ্যই সবাই চেষ্টা করবেন একবার হলেও মোনাকোতে আসতে। যদি নিচে আসেন মোনাকো মিস করবেন না। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।